একটু ভাবুন তো, দূর আরবের মরুভূমির হৃদয় থেকে উঠে আসা এক অদ্ভুত মায়াবী ঘ্রাণ, যে ঘ্রাণ ছুঁয়ে যায় আপনার মনকে, ভরে দেয় চারপাশ এক অনন্য মোহে। আজ আমরা নিয়ে এসেছি সেই ঘ্রাণের আসল রহস্য। আমাদের রান্নাঘরে তৈরি হচ্ছে একদম অথেন্টিক স্টাইলে মান্দি এবং খাবসা মশলা। এটি শুধু একটি মশলা নয়, বরং এটি হলো আরবীয় রন্ধনশৈলীর প্রাণ, যা ছাড়া অসম্পন্ন থেকে যায় অলংকারময় মান্দি আর রাজকীয় খাবসা। ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি থেকে শুরু করে জয়ফল, জয়ত্রী পর্যন্ত প্রতিটি মশলার গুঁড়োয় আমরা মিশিয়েছি ঐতিহ্যের সুবাস, যা আপনাকে নিয়ে যাবে সরাসরি আরবের আসল রান্নার স্বাদে। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি এই সুগন্ধি যাত্রা, যেখানে এক মুঠো মশলা আপনাকে পৌঁছে দেবে আরবের স্বাদ ও গল্পে। প্রথমেই আমরা মশলাগুলো ভাজার জন্য নিয়ে নেব একটি প্যান এবং এতে এক এক করে দিয়ে দেব আমাদের সুগন্ধি মশলাগুলো। আস্ত ধনিয়া 1/4 কাপ অর্থাৎ 25 গ্রাম, আস্ত জিরা 1/4 কাপ অর্থাৎ 30 গ্রাম, গুয়ামরি বা মিষ্টি জিরা 2 টেবিল চামচ অর্থাৎ 12 গ্রাম, সবুজ এলাচ 1/4 কাপ অর্থাৎ 20 গ্রাম, 1 ইঞ্চি সাইজের দারচিনি 6 টুকরা অর্থাৎ 10 গ্রাম, লং 1 টেবিল চামচ অর্থাৎ 5 গ্রাম, তেজপাতা 2টি অর্থাৎ 1 গ্রাম, কালো গোলমরিচ 1 টেবিল চামচ অর্থাৎ 7 গ্রাম, কালো এলাচ 2টি অর্থাৎ 3 গ্রাম, শুকনো মরিচ 3টি অর্থাৎ 4 গ্রাম, জয়ত্রী একটি ফুলের অর্ধেক অর্থাৎ 1 গ্রাম, জয়ফল একটি ফলের অর্ধেক অর্থাৎ 1 গ্রাম এবং সবশেষে দিয়ে দেব লবণ 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ লো হিটে রেখে আমরা মশলাগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে মশলার ভেতরের ময়েশ্চারটা বেরিয়ে আসবে, যার কারণে মশলাগুলো গুঁড়ো করার পর 5 থেকে 6 মাস পর্যন্ত এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করতে পারবেন। এই মশলা দিয়ে তৈরি করা মান্দি আর খাবসা রেসিপি আমাদের চ্যানেলে দেয়া আছে, দেখার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। আমাদের এই মশলাগুলো ভেজে নিতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। মশলাগুলো ভাজা হয়েছে কিনা তা বোঝার জন্য আমরা একটি তেজপাতা উঠিয়ে ঠিক এভাবে চেক করব। যদি দেখি তেজপাতাটি খুব সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলো একটি পাত্রে ঢেলে নেব এবং পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এরপর আমরা একটি ব্লেন্ডার জারে আমাদের ঠান্ডা করে নেওয়া মশলাগুলো নিয়ে নেব। এবার মশলাগুলো একটু সময় নিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নেব। এবারে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো একটি পাত্রে নিয়ে নেব এবং পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার এতে অ্যাড করে নেব হলুদ গুঁড়া 1/4 কাপ অর্থাৎ 25 গ্রাম। এবারে একটি হুইস্ক দিয়ে গুঁড়ো মশলাগুলো হলুদের সাথে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গুঁড়ো মশলাগুলো কতটা মিহি এবং তার সাথে কতটা ঝরঝরে হয়েছে। এবার মশলাগুলো ভালোভাবে রুম টেম্পারেচারে এনে একটি এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করব। তৈরি হয়ে গেল আমাদের একদম অথেন্টিক স্টাইলে মান্দি এবং খাবসা মশলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মশলার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।